রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া জি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই কুল ইয়া ইবাদি আল্লাহ ডেকেছেন হে নবী আপনি বলে দেন আমার পক্ষ থেকে কুল ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দিরা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা কেউ আমার দয়া থেকে ফিরে যেও না আমার রহমতের দরজায় ফিরে আসো কেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ জিন্দেগীর সবার সব গুনাহগুলো মাফ করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় কবি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা তাযাম্বালা যারা কৃত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ তওবার বিনিময় এতটা পবিত্র করে দেন মনে হয় জানো ওই বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই যে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র করে দিবেন যে মনে হবে সে জীবনে একটা গুনাহও করে নাই আল্লাহ কত দয়াময় তোমার গুনার পাহাড় বানাইছো গুনাহ করতে করতে বিশাল একটা পাহাড় বানাইতে তোমার 20 বছর 30 40 50 বছর লেগেছে আর একবার যদি আমার আল্লাহর আদালতে গিয়া বলো আল্লাহ মাফ করে দাও তোর 50 70 বছরের গুনাহ কামাই করছো আমার ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে না আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা আসো তওবার পথে আসো জীবনে অপরাধ করেছো তওবা করো আমি ক্ষমা করে দিব কারণ আমি চাই না একটা মানুষ আমার জাহান্নামে যাবে কারণ আমি তোমাদের বানাইছি আমি জানি তুমি জাহান্নামটা কেমন তাও আমি জানি তোমারে বানাইছি কেমন তাও আমি জানি 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না অতএব আমি চাই না তুমি জাহান্নামে যাও এইজন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম দুনিয়ার মানুষের থেকে চাহিদা পূরণের দরজা কখনো বন্ধ থাকে কখনো খোলা থাকে কখনো দেয় কখনো দেয় না আবার মন মতো দেয় না আর আমি আল্লাহর জন্য তোমার জন্য তওবার দরজা খুলে রাখছি ও বান্দা আমার কাছে তুমি মাপ চাও আমার কাছে ক্ষমা চাইলে তোমার সম্মান কমবে না আদম নবী যদি আল্লাহর কাছে ক্ষমা চান ও আল্লাহ আমি জুলুম করেছি মাফ করে দাও তোমার চাইতে কেন সমস্যা আল্লাহ পাক চান তুমি জান্নাতি হয়ে কবরে যাও
জাহান্নামী হইও না, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, জাহান্নাম কেমনে সহ্য করবা? বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশায় ডিস্টার্ব করে। কবরে গেলে গুনাহ নিয়ে গেলে কই বাবা মশারি? সূর্যের গরম সহ্য করা অসম্ভব, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এরে আল্লাহর গোলাম, আল্লাহ একটা সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চান না। প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো জাহান্নাম কেন বানাইছেন? আল্লাহ যদি জাহান্নামে দিতে নাই চান, কেন জাহান্নাম বানাইলেন? এর জবাব হলো, এই দুনিয়ায় কিছু কিছু গাদ্দার আছে, জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান্নামে যাবে। যেমন ফেরাউন না, মুসা নবী কম বুঝায় নাই, জেনে শুনে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। নমরুদের ইব্রাহিম নবী কম বুঝায় নাই, জেনে শুনে জাহান্নামের পথে গেল। আবু জাহালকে নবী কম বুঝায় নাই, কিন্তু আবু জাহাল জাহান্নামের পথ ধরলো জেনে শুনে। আমাদের এই দুনিয়া তো এখনো আছে কিছু মানুষ, দেখবেন হাসতে হাসতে বলে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে কে যাবে? আছে না? হাসতে হাসতে বলে, এত সওয়াব দিয়া হবে কি? এত সওয়াব রাখবো কই? এত ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হবে? এত তাবলীগ করে লাভ কি? এত পীর সাহেবের কাছে গেলে লাভ কি? এত জিকির করে লাভ কি? ওই গাদ্দারে কোনোদিন বলে না এত সিনেমা হল দিয়া লাভ কি, এত যাত্রা গান দিয়া লাভ কি, একবারও বলে না। ঘুরে ফিরে ওই আঘাত, এত নামাজ দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয়, তুই যখন জেনে শুনে বুঝে জাহান্নামে যেতে চাও, একটু ঘুরিয়া আয়, দেখ জাহান্নামটা কেমন মজার জাহান্নাম। কিন্তু আমি চাই না তুই জাহান্নামে যাবি। আয়, ফিরে আয়। আল্লাহ শব্দ ব্যবহার করলেন বান্দা। বান্দা মানে হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা। আল্লাহ সবাইরে ডাকছেন, আসো। কয়দিন আর আমার দরবার থেকে দূরে থাকবি? আমার দরজা কিন্তু একটা রহমতের, বাকি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম। শয়তানের ধোকায় ফিরে গেছো, আয়। আমি আল্লাহ ডাকতেছি, ওদিক দিয়ে নবীদের লাগাই দিছি, নবী নাই সাহাবাদেরকে লাগাইছি, তারা নাই ওলামায়ে কেরামকে লাগাইছি। ডাকো, আমার একটা বান্দা যেন জাহান্নামের দিকে না যায়, ডাকো। তাবলীগালার আপনাদের পেছনে ধরে আসো, খাঁটি আল্লাহওয়ালারা ডাকে, আসো বাবা, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না, পরের হক নষ্ট করিও না, জবানকে হেফাজত করো। আলেম ওলামারা নিজের সংসার বাদ দিয়া মুসলমানের পেছনে দৌড়ায়। ইমাম সাহেব মনটা কি চায় না ছেলে মেয়ে দেখবে, পারে না? 2 দিনের ছুটি নিতে হলে কমিটির থেকে লিখিত দরখাস্ত দিয়ে এরপরে নেওয়া লাগে। এত ইমামের মনে হয় যেন জেলখানায় আটকানো। একদিন যদি ইমাম সাহেব 1 ওয়াক্ত নামাজ না পড়ায়, রিক্সার ড্রাইভারও ধমক দেয়, হুজুর গেছিলেন কই? রিক্সার ড্রাইভার, তুমি কেন আমার জিগাইলা? আমি তো 5 টাকা বেতন দেই মাসে। সব মিলাইয়া 10,000, 6 মাস বাকি। এই 10,000 টাকা এক সভাপতি কমিটির দিতে পারে, কিন্তু দেয় না, তিনি মাসে দেয় 100 টাকা। এইভাবে সবার থেকে 20 টাকা 50 টাকা উঠাইয়া বেতনটা রেডি করতে 3-4 মাস বাকি হয়ে যায়। ইমাম কোনো দিন কারো বিরুদ্ধে বলে না, কারোর সাথে খারাপ আচরণ করে না। ইমাম 1 ওয়াক্ত না থাকলে খবর আছে। আর মসজিদের পাশে বড় বড় মুসল্লি টাকাওয়ালারা ঘুমায়। ইমাম সাহেব যদি কয় তাড়াতাড়ি নামাজে আইন, জুমায় যদি একটু কড়া কথা কয়, নামাজে আসেন না কেন, ঘুমায় থাকেন কেন? আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান মাঝে মাঝে আমি নিজেই দিতাম, আজান দিয়া গজল গাইতাম, বানাইতাম আর গাইতাম।
দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই গজল হই না কেউ ঘুমাই থাকতেন, কিন্তু কপাল পরার মাথা গরম হয়ে গেছে। একদিন আইয়া মুসুল কয়েকজনের সামনে কয়, হুজুর আপনি এই আজান দিয়ে গজল টজল গাইয়েন না কেন? আমার তাহাজ্জুদের ক্ষতি হয়। কি পরিমাণ তার সেরা, ফজরের আজান দিয়ে আমি গজল গাই আর তাহাজ্জুদের ক্ষতি হয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, এই দিনের পথে আসবি না কেন? কি বাধাটা কি বল? তাহলে আমারও তোদের লাইনে নিয়ে যা, একেবারে দাড়ি টাড়ি কামাইয়া প্যান্ট শার্ট পইরা তোদের মতো হইয়া যায়। তোকে পাও ধরার পরে যদি না আসো তা ওই লাইনে কি মজাটা আছে ক, আমি ওদিকে যাবো গা। কারণ গুনার আকর্ষণ তো সবার মধ্যে আছে, কিন্তু আমাকে গ্যারান্টি দিতে হবে যে এই টুপিদারির লাইনটা মুক্তির লাইন না, দলিল দিতে হবে। এত পাও ধরে বুঝামু, আর আজকে হিন্দুরে বুঝামু, খ্রিস্টানেরে বুঝাবো। তুমি তো মুসলমান, তোমাকে বুঝাবো কেন? তোমার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? নবী, কাবা, ধর্ম, কালেমা, হাদিস, কোরআন, তোমার আমি বুঝাবো কেন? আজকে যারা আমার আল্লাহকে মানে না, নবী মানে না, বুঝাবো এদেরকে। অথচ তোমারে তালি দিতে দিতে 12 মাসে ঘুমানোর টাইম পাই না। এরপরও ফলাফল কি? বয়ানের আগেও বেরি, মোনাজাতের পরেও বেরি। তুমি মুসলমান, এরে যুবক, সারা দুনিয়াতে আমাকে একটু জবাব দেও, আমার নবীর থেকে বড় দামি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আমার নবীর থেকে বড় দামি দার্শনিক, বৈজ্ঞানিক ছিল? ঘুমান ঘুমান, জবান খুলেন না কেন? ছিল, এখনো আছে, কোনদিন আসবে। তাহলে আমার নবী শ্রেষ্ঠ, সবাই একমত? নাম্বার 2, আমার নবীর আদর্শের থেকে দামি কোন ভালো আদর্শ আর কারো কাছে আছে কিনা বলো? থাকলে আমি যাব, মুহাম্মদেরটা বাদ দিয়ে আমি তারটা গ্রহণ করবো, আসেনি? নাই। 3 নাম্বার প্রশ্ন, আমার নবীর রেখে যাওয়া আদর্শ এটা হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, বৌদ্ধ ধর্মের লোকেরা? বলো কারা মানবে? জোরে বলো। ওই নবীর আদর্শ শ্রেষ্ঠ, সবাই একমত? ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? চুল কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আদর্শ বাদ দিয়ে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো কেন বলো? বুঝো, ভালো করে বুঝো। আচ্ছা, একটা লাভের কথা বলো যুবক বাবারা। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই একটা লাভ আছে, তা আমিও কাটবো। যদি বলতে পারো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা কম, অথবা মাথা ঠান্ডা থাকে, যৌবন বাড়ে, স্বাস্থ্য ভালো হয়, একটা কম। যদি বলো না হুজুর নাই, তাহলে পা দুটা আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো নবীর আদর্শরে আর জবাই করে নবীরে কষ্ট দিও না। হিন্দুরা নবীর আদর্শ মানবে না, বৌদ্ধরা মানবে না, বিধর্মীরা মানবে না, মানবে মুসলমান। তুমিও তো মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, নাকি নোয়াখালীর মানুষ লঙ্গি ভরে আসছে? যেদিন বিদায়ের আওয়াজ হবে, কাফন হবে সবার বেলায় কয়টা? 3টা, মহিলাদের 5টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। একটা রিক্সার ড্রাইভার গরিব মারা গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। পীর সাহেবদের মুরিদদের কালার একরকম, তাবলিগদের কাফনের মুরিদ কালার হবে আর এক রকম।
না সব সমান? কি কালার? কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন তিনটা তাও এক। আমাকে যে প্রশ্ন আপনাদের সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, তাহলে আজকে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কেমন বিএবি মুসলমান? তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। কেন? আমার দাড়ির কারণে সরকার আমারে আলাদা টাকা দেয় না গালি দেয়? গালি দেয়, কয় দাড়ি কাট, না চাকরি টিকবে না। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আমি মসজিদে না ঢুকতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত রেখে বলি, রাগ করবা না রে বাবা। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? তোমার মতো যুবক আমি কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হইয়া যাও। তুমি স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, সিস্টেম পাল্টাও। তুমিও পানি পান করো, আমিও পানি পান করি। তুমি পান করো কোন হাত দিয়া? বাম হাত। আমি করি কোন হাত? আমি যদি বলি বাবা যুবক বাম হাত দিয়া কেন পান করো, তুমি জবাব দাও হুজুর করলে অসুবিধা কি? বাম হাত দিয়ে করলে অসুবিধা কি? আমি যদি কই ডান হাত দিয়া করলে অসুবিধা কি? তুমি মানতে চাও না। তুমি এক টানে পানি পান করো, আমি এক টানে পানি পান করি না, 3 ধাক্কায় পানি পান করি। তুমি 1 গ্লাস টান দিয়ে খাইছো, আমিও পান করছি, ব্যবধান একটু আছে না নাই? আমি একটু 3 বার গ্যাপ দিয়া, তুমি এক টানে মাইরে দিছো, বুকটারে চাপ দিয়ে ধরে কয় শেষ। আমি এই মিয়া, পানি একটা ধাঁধা আছে যে কাটা বনে আটকায় না, এমন কি আছে? বলে পানি। সেই পানি কোথাও আটকায় না, গলার ভিতরে গিয়ে আটকায় গেছে, শেষ। কিসের বাহাদুরি? খুব সুস্থ না? কয়েক মাস আগে সিলেটের এলাকায় একটা ছোট্ট বাচ্চা 10-12 বছর হইব, কই মাছ ধইরা দাঁত দিয়ে দিছে কামড়, জেতা। আর একটা মাছ ধরতে গেছে, কই মাছের অভ্যাস সামনে হাঁটা। ওই আর এক মাছ ধরতে যায়, ওর দাঁতের কামড় গেছে ছুটে, কই মাছ গেছে ভিতরে, গলায় মাঝখানে গিয়ে আটকায় গেছে, হসপিটালে গলা কাটতে বাইর করছে। তুমি খুবই সুস্থ, বাসায় যাওয়ার গ্যারান্টি পর্যন্ত নাই, তুমি হঠাৎ দেখবা বুকে ব্যথা উঠছে, শেষ নাই, শেষ। কিসের বাহাদুরি করো? এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ বাদ দিয়ে কোথায় যাইতেছ রে যুবক? নবীর আদর্শ বেঈমানেরা পালন করবে না, তুমি কেন করো না? এমন একজন সাহাবীর নাম বলো, দাড়ি ছিল না। এমন একজন সাহাবী আছে নাকি বেপরদায় চলিয়াও জান্নাত পাইছে? এরে নবীরা আশেক, আমি আমার লাইনে আসতে বলি নাই, তুমি তোমার লাইনে থাকো। এবং তুমি একটু তাকায় দেখো, স্কুল কলেজের ছাত্র 5 বেলার নামাজ পড়ে এরম যুবক আসেনি? আছে? তাহলে আল্লাহ বিবেক দিয়েছে, একটু চিন্তা করো, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, নদীতে কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো বাবা, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা অনেক যুবক ছাত্র, কিন্তু মাথায় পাগড়ি, লম্বা জামা, লম্বা দাড়ি, মনে হয় বাইতুল মুকাররমের খতিব।
এই ভাইজান তুমি এই লেবাস পাইলা কেন, তুমি কই পড়ো, কোন মসজিদে আছো? কয় না আমি ঢাকা কলেজের ছাত্র। এমন কেন? কয় কোরআনের রং লাগাইছি। কোরআনের রং লাগাই দিলাম। এরপরে কলেজে লেখাপড়া করি। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। আপনারা পারেন না কেন? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, আপনাদের সন্তানদের এতক্ষণ আমি যত কথা বললাম, এগুলো যদি বাস্তবায়ন করতেই চান, আপনি মায়ের দোয়া ছাড়া হবে না, অবদান আপনার। কারণ আপনাদের এত মর্যাদা জমিনে আর কারো এত মর্যাদা আল্লাহ দেন নাই। আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজে নিজেরে খোদা দাবি করলো। আল্লাহর কোরআন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবথেকে বড় খোদা। এই বেঈমান ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহ তারে জান্নাতি বানায় দিলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না বুঝি ধৈর্য হারাইতেছেন। আমিও হাতটা উঁচু করলি খতম হয়ে যাবে কিচ্ছা, কোনো পেরেশানি নেই। শুরুতে বলছি না, বয়ান মুখস্থ করা যায় না। বয়ান আপনারা বের করবেন আর বয়ান বের হবে। রহমত আমার আল্লাহ। আপনারা যখন ভলিউম কমায় দিবেন শেষ। ভাইরা আমার, আল্লাহ ডাকলেন আমার বান্দা কই? হিন্দু তুমি আমার বান্দা, খ্রিস্টান আমার বান্দা, ইহুদি আমার বান্দা, তওবা করো জান্নাত দিয়া দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ এখানে আরো একটু মায়া লাগায় বলছেন আমার বান্দা। আরে বান্দা বললেই কার বান্দা? জবানটা খুলেন না। কিন্তু এ না আরো একটু মায়া লাগায় কয় আমার বান্দা, ইয়া ইবাদি। আরে আমার বান্দা বলার আগে না তো আল্লাহ বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহর বান্দা। আল্লাহ আবার আলাদা করে বলে আমার বান্দা আসো। আমার কেন বললেন? আমার এই আমার বুঝাইতে আরো 1 ঘন্টা লাগবে কম পক্ষে, কিন্তু ধৈর্য হবে না। মাঝখান দিয়ে হাত উঠায় ফেলবো, এটাই বাস্তবতা। ভাইরা আমার, ওই যতক্ষণ একটু আসেন অতক্ষণ চলবে। যেই দেখবো 2-1 জন উঠে আস্তে হাত উঠায় দেব। কারণ আল্লাহ চাইলে তো সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আমার আল্লাহ আমার বান্দা কেন বললেন? তার 1 নাম্বার জবাব, দুনিয়াতে সব আল্লাহর বান্দা, কিন্তু আমার কেন বললেন? কয় কিছু কিছু বান্দা আছে দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহর বান্দা কথাটা তারা ভুলে গেছে। যেমন খ্রিস্টান ধর্মের মানুষেরা আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে সহযোগী মানে আল্লাহর ছেলে ঈসা নবী, আল্লাহর স্ত্রী ঈসা নবীর মা মারিয়াম। নাউজুবিল্লাহ পর্যন্ত আপনারা বলতে পারেন না। নাউজুবিল্লাহটা বলবেন, এটা কি বুঝেন না, না পারেন না, না ভাবে আছেন? আল্লাহ জানে। আল্লাহ কয় এই খ্রিস্টান লোকেরা, তোমরা যাকে আজ যীশু খ্রিস্ট মনে করিয়া খোদার আসনে সমাসীন করেছো, ঈসারেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব তোমরাও বান্দা, ঈসাও আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। ও ইহুদি ধর্মের মানুষ, তোমরা ওজায়ের নবীর মাথার মুকুট মনে করো, সে তোমাদের মুকুট নয়। ওই ওজায়ের তোমাদের খানা দেয় না, পানি দেয় না, আলো দেয় না, সব আমি আল্লাহ দেই।
অতএব তোমরা আমার বান্দা উযায়েরের বান্দা না। এই বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা গৌতম বুদ্ধকে মাথার মুকুট মনে করো, ওই গৌতমেরও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব গৌতম তোমাদের খানা দেয় না, পানি দেয় না, সব আমি দেই। ও আমার বান্দা, তুমি আমার বান্দা, আসো আমার দরবারে ফিরিয়ে আসো। আল্লাহ এই জন্য আমার বান্দা বলেছেন। আমার বান্দা বলার আর একটা কারণ হলো, ও আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদের বেশি মায়া করেন তার প্রমাণ। আল্লাহ আমার বান্দা বলছেন বড় দাবি নিয়া, এত মোহাব্বত, যেই মায়া মোহাব্বত একটা মা সন্তানের করে না, সন্তান মা বাবাকে করে না, এত মায়া লাগায় বলছেন আমার বান্দা। আল্লাহ কয়, দেখ আমি তোরে কত মায়া করি জানুনি। মা বাবার মায়ার মধ্যে স্বার্থ আছে, সন্তানের মায়ার মধ্যে স্বার্থ আছে। দেখছুনি মা বাবার স্বার্থে আঘাত লাগছে, সন্তানটারে হত্যা করে ফেলেছে। সন্তানের স্বার্থে আঘাত লাগছে, মা বাবারে জবাই করেছে। ঘটনা নাই? কত বড় নিকৃষ্ট বাবা, নিজের আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বাবায় কয়, এই মেয়ে আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো। এরে যুবক, কোথায় আছো একটু চিন্তা করো রে বাবা, ভালো করে বুঝো। আল্লাহর মোহাব্বত নিয়ে একটু চিন্তা করো বাবা, আমার মাওলা কেমন। এই চোখের সামনে কত বন্ধু হারাইলাম, কত আপনজনের হারায় ফেললাম। এরে আল্লাহর বান্দা, আজকে এখানে বয়ান চলতেছে, জানি না আর কত বছর বয়ান চলে। বয়ান চলবে, আগামী বছর তুমি থাকবা কিনা জানা নাই রে বাবা। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মায়া করেন, তাকাইয়া দেখো এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূর। আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা আছে 500 বছরের দূর। এর চতুর্পার্শ্বে আবার দ্বিতীয় আসমান 500 বছরের থেকে আরো মোটা, এর উপর আবার খালি জায়গা আছে। এই রকম 60টা আছে খালি জায়গা, 60টা আসমান। সম পরিমাণ আল্লাহ 60টা জমিন বানায় রাখছেন। একটু তাকাইয়া দেখছো নি, সুন্দর এই প্যান্ডেলটা বানাইতে গিয়া ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইছে। পারে না নাকের সামনে আর একটা খুঁটি দিয়ে দেয়, যত খুঁটি দিবে তত প্যান্ডেল মজবুত হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, এত বিশাল 60টা আসমান টানাইছে, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। ও আল্লাহর বান্দারা, এত পেরেশানি, এই জীবনে কত আকাম কইরা রাতের ঘুম মারছো, আজকে একটু সময় দেওয়া যায় না? পাগল হয়ে গেছে কি, ঘুমাইতে যাইবো না কারোর সাথে ওয়াদা আছে? কারণ ওয়াজের দিন দেখবেন একদল ওয়াজে আর একদল মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। কারণ বহুদিনের সুবর্ণ সুযোগ কে হারাবো? আল্লাহ মাফ করে দেন। আকাম করবে আর আল্লাহ মাফ করবে, কত ঠেকা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়।
জীবনে মরণে হয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। রে আল্লাহর গোলাম, একটু নজর করো, আমার আল্লাহ কেমন দয়া করে আমাকে বানাইছেন। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর গোলাম, একটু নজর করে দেখো, এত বিশাল 7 আসমান আর 7টা জমিন আল্লাহ যে বানাইলেন, মাত্র সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। কয়দিন? চিন্তা করেন, শুরুতেই বলছি কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেন নাই ভালো মন্দ যাচাই করার। আপনারা মানুষ, আল্লাহ আকল দিয়েছেন। একটু চিন্তা করেন, এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইতে সময় নিছেন কয়দিন? কিন্তু আপনার আমার মতো বান্দাগুলো আল্লাহ বানাইছেন কেমনে জানেননি? 1 ফোঁটা পানি আব্বা জানের থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়ে গেলে, ওখানে রাখার পর আল্লাহ আস্তে আস্তে করে আপনাকে আমাকে বানাইলেন। জানেননি মায়ের গর্ভে একটা বাচ্চার ওজন কত? জানেননি? 3-3.5 কেজি। কতটা লম্বা? 1 হাত পরিমাণ, একটু বেশি হতে পারে। এই যে বাচ্চাটারে আল্লাহ মায়ের গর্ভে বানাইতেছেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ মায়ের গর্ভে আপনাকে আমাকে বানাইতে মাত্র 3.5 কেজির মতো ওজন, 1 হাত লম্বা পরিমাণ বান্দা বান্দি মায়ের গর্ভে আল্লাহ বানাইতে সময় তো লাগার কথা না। কিন্তু জানেননি আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 210 দিন 7 মাস। কয় মাস? এত বিশাল আসমান, এত বিশাল জমিন 7টা বানাইছেন কয়দিন? আপনার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 7 মাস লাগলো কেন? মানুষ একটু চিন্তা করো, এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন লাগলো, আর তোমার আমার মতো একটা বাচ্চা বান্দা বানাইতে আল্লাহ 7 মাসের মতো সময় লাগাইলেন কেন? একবারও কি চিন্তা করছেন? চিন্তাই নেই, কোনো চিন্তাই নেই রে বাবা। এর 1 নাম্বার জবাব, ভালোবাসা মোহব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে। লাগেনি? ভালোবাসার জিনিস খুব আস্তে আস্তে বানাইতে হয়। ভালোবাসার জিনিসটা আল্লাহ বানাইছেন বড় আস্তে করে, মজবুত করে, মোহব্বত করে। নাম্বার 2, আল্লাহ এত সময় লাগায় আমাদের বানাইছেন কেন জানেননি? আল্লাহ কয়, তোরে এত সুন্দর করে বানাইছি, এমন কোন প্রাণী আমি এত সুন্দর বানাই নাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন।
এই আকামের দোয়ানদার আমি কইছি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি নাপাক পানিটারে শক্ত মাটির মিশ্রণে আমি আল্লাহ এটাকে গোশতের পিণ্ড বানাইলাম, জমাট রক্ত বানাইলাম, এরপরে গোশত, এরপরে হাড্ডির উপরে গোশত দিয়া আমি আল্লাহ তোরে 7 মাস লাগাই অনেক সুন্দর করে বানাইছি। আসমান এত সুন্দর, এর থেকে বান্দা তুমি আমার কাছে আরো সুন্দর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জমিনটা কতই সুন্দর, এর থেকে আমি আল্লাহর কাছে তুমি বান্দা আরো সুন্দর। ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছি, সুন্দর বনটা এত সুন্দর, তার থেকে বান্দা তুমি আরো সুন্দর। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, আল্লাহ এক একজনারে এক এক ডিজাইন করে বানাইছেন। দেখছো নি কারবার কারে কয়? মানুষ একটু আকল দিয়ে চিন্তা করো। টাকা বের করে সরকার, টাকা ছাপায়, 100 টাকার ডাইস আছে আলাদা, 1000 টাকার ডাইস আলাদা, 500 টাকার ডাইস আলাদা। ওই 100 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হয় একই ডিজাইনের 100 টাকা। 500 টাকার ডাইস থেকে 500 বের হবে, হাজার হাজার কপি। 500 টাকার ডাইসে 1000 আসে না, 1000 ডাইসে 500 আসবে নি? আসবে না। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আদম নবী থেকে শুরু করে কোটি 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 হাজার হাজার মানুষ আল্লাহ বানাইছে। আরো দুনিয়াতে আসবে, একটু নজর করে দেখ, একই মালিকের সব মাল। একজনের চেহারার সাথে আর কারো চেহারার কোনো মিল নাই। কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। একই মায়ের সন্তান। রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, অথচ মা একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ 10টা সন্তান দিলেন, 5 ছেলে 5 মেয়ে। একজনের কণ্ঠের সাথে আর কণ্ঠের মিল নাই, চেহারার সাথে ভিন্ন কারো মিল নাই, আঙ্গুলের টিপের সাথে জমিনের কারো টিপের মিল নাই। ও বান্দা, এত বিশাল 7টা আসমান, এত বিশাল 7টা জমিন, পুরা আসমান আর জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দান করেছে। ভাইরা আমার, এত বিশাল আসমান জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। মানুষের একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে। এখন দেখেন না প্রযুক্তি কেমনে বাড়ছে। আগে টিপনি তো এখন হবে না, কি লাগবে? কারণ এই চোখ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ক্যামেরার দিকে ভালো করে তাকান। কি ভোটার আইডি করছেন? চোখ দিয়ে ভালো করে তাকান। আঙ্গুলের টিপটা ঠিক মতো দেন, কলমের দস্তখত হবে না, এখানে ভেজাল আছে। আঙ্গুলের টিপে কোনো ভেজাল নেই। এত বিশাল আসমান জমিন 6 দিনে বানাইছেন, কারণ ওই পরিমাণ আসমান জমিনের ডিজাইন একটা চোখের মধ্যে যেই পরিমাণ ওই মাওলারে চিনুলারে যুবক, তোমারে কোন সূরার ঘরের সূরায় কইছে সার্টিফিকেট না থাকলে সম্মান হবে না? তাহলে আমি বান্দা বঙ্গোপসাগরের মধ্যে পড়ে থাকতাম, কে আমারে শুরুতেই কিন্তু বৈশা বলছি, সম্মান আমার মাওলা যদি দেয় যোগ্যতা লাগে না।
দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার মাওলা চেয়ারে বসাইয়া তারপরে যোগ্যতা দিয়া দেয়। এরে আল্লাহর বান্দারা ভালো করে মনে করো, ভালো করে খেয়াল করো, আমার মাওলা কেমন আদর করে দুনিয়াতে আসার পর। আম্মা জান আমি আসবো টের পাইছেন, কিন্তু আমার জন্য কোনো আলাদা খানার আয়োজন করেন নাই। আমার আল্লাহ বলেন আল্লাহ খানা দিও, ছেলে দিও, খানাও দিও। আল্লাহ কয় দেখ আমি আল্লাহ তোরে পাঠাবার আগে সুন্দর খানার আয়োজন করে দিছি আমি নিজের থেকে। তুই কেমন অবস্থায় গেছো মনে আসেনি? তুই দাঁড়াইতেও পারো না, লড়তেও পারো না, আম্মা জানেরে বলতে পারো না আম্মু, ডাকতেই পারো না। বলবি কি আম্মু বলে ডাকতে, ডাকবি কি? চিনুই নেই তোর আম্মু না তোর খাওয়া, চিনুই না। তোর আব্বারেও তো তুই চিনো না, আব্বু বলে ডাকতেও পারো না, চিনো না। কে তোর পুঁজি কি? কান্না কান্না কান্না। এই কান্না দিয়ে দেখছুনি আমি কেমন একটা ম্যাজিক লাগাইছি। তুই যখনই কান্না করো মা টের ভাই তুই এখন কান্না দিয়ে কি চাও। কেউ বুঝে না, আব্বাও বুঝে না, মা বুঝছে তুই এখন খানার কান্না করছো। আম্মা তাড়াতাড়ি কাজ ফালাইয়া তোরে কোলের বুদ্ধি নিয়ে খানার আয়োজন করছে। আব্বা যেন বুঝে না এই বাচ্চাটা কেন কাঁদতেছে। খানা খাইয়া যখন আবার কান্না শুরু করছো, আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মা জান কয় না এই মাত্র খানা দিছে। আপনি কি করেন? কথা কাঁদে কেন? বাচ্চা এখন কান্না করে, ঘুমের আগের একটা কান্না আছে, আপনি বুঝবেন না। মায়ের সাথে একটা চুম্বুক আমার মালিক লাগাই দিয়েছেন। ওই আমার কণ্ঠের আওয়াজ, আমার একটা কলিজার টুকরা তলিবুল ইলম এখানে বয়ানের আগে বলছে, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর ব্যথা মা, কে বুঝবে দুঃখীর ব্যথা মা? অসহায়
সব হারাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মাজান ছাড়া কেউ বুঝে না আমার কান্নায় কি চায়। আজকে বয়ানের পরে ঘরে যাবে রে যুবক, ঘরের দরজায় গিয়া ডাক দিবি, রাত্র 12টা 1টা বাজবে, ঘরের দরজায় আওয়াজ দিবা, দরজা খুলবে না। মা ঘুমায়, মোবাইলে কল দিচ্ছ, রিং হয় রিসিভ হয় না, মা বিবর ঘুম, তোমার আওয়াজ শুনে না, মোবাইল বাজতেছে টের পায় না, মা ঘুমায়। দেখছুনি আমার মালিকের কেমন কুদরত, দরজায় ধাক্কা দিলাম, মা টের পায় না, মোবাইলে রিং বাজতেছে, মা শুনে না, পাশে মোবাইল, কিন্তু বাম পার্শ্বে মায়ের বাচ্চাটা শুয়ে পইরা রইছে, ঘুমায়। আম্মা জান নিবিড় ঘুমে আছে, বিভোর ঘুমে, বাচ্চাটা একটু হালকা করে কোন করে আওয়াজ দিছে, মুহূর্তের মধ্যে মনে হয় চুম্বকের মতো মায়ের হাতটা বাচ্চার উপরে চলে আসে। আম্মা জানের শরীরটা এতটাই বড়, আমি বাচ্চা মায়ের পার্শ্বে আসিলাম, আমি 1 মাসের বাচ্চা। আম্মা যদি ঘুমের মধ্যে তো মানুষ মরার মতো, আম্মা যদি একটু কাত হইয়া আমার বডির উপরে পইরা যাইতেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাইতাম। আম্মা জান খাটের থেকে পইরা যায়, ঘুমের মধ্যে একবারও বাচ্চার উপরে পড়ে না। তোমার আব্বাই বুঝি পাহারা দেয়? কে পাহারা দেয়? ওই আম্মা জান এই শীতের দিন প্রস্রাব করিয়া কাঁথাগুলো ভিজাইয়া দিয়েছি। আম্মা জান আমারে বুকের মধ্যে রাইখা সারা রাত কাটাইলেন, ভিজার মধ্যে থাকলেন। ওই আম্মা জান এত কষ্ট করেছেন। ও বাবারা, আল্লাহর কসম করে বলি, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারিনি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই, তুমি ডাক্তার হতে পারো নাই, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। তুমি জানো না তোমার পরীক্ষার হলে পাঠাইয়া মা ঘুমায় নাই। ওরে মা যায় না মাঝে বয়ে কাঁদে আর বলে, ও দয়ার মালিক, আমার সন্তান পরীক্ষার হলে গেছে, তুমি সাহায্য করো। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি মানুষ হইতে পারো নাই রে বাবা। আজকে ওই মায়ের কত কষ্ট দিয়া না জানি গোপনে কাঁদাইছো। ওই মা তোমার কথায় কষ্ট পায় না জানি কত গোপনে কান্না করেছে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তোমারে কত আদর যত্ন করে বানাইছেন। ও বান্দা, তুই মা বলে ডাকতে পারো না, বাবা বলে ডাকতে পারো না। আমি আল্লাহ, তুই হাঁটতে পারো না, তোর মা বলে না হাঁটার শক্তি দাও। আমি আল্লাহ নিজে তোরে হাঁটার সময় মতো শক্তি দিলাম আমি। ও বান্দা, তুই আব্বু বলিয়া ডাকতে পারো না, ডাকার মতো শক্তি দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। ও বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে চলার মতো শক্তি দিলাম। দাঁত নাই, তোমার আব্বা আম্মা কোনোদিন আমার কাছে মুনাজাত দিয়ে বলে না, আল্লাহ আমার সন্তানের দাঁত দাও। আমি আল্লাহ সময় মতো তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি একেবারে নিঃস্ব, আমি আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে বড় বানায় টাকার মালিক বানাইছি। তোমার মতো কত বান্দা ডাস্টবিনে ভরে রয়েছে, খানা নাই, ঘুম নাই, পোশাক নাই শীতের ভিতরে। আর আমি আল্লাহ তোমার এত আদর করে বানাইছি। দেখ, একই মায়ের সন্তান কতটা ভালো, আবার কত সন্তান আছে চোখে দেখেই না, অন্ধ নাই। ওই সায়েদাবাদ বাস টার্মিনালে এক সময় বাসে যাইতাম, উত্তরবঙ্গে বয়ানে দেখতাম অন্ধ ভিক্ষুকেরা হাতের মধ্যে লাঠি নিয়ে গাড়ি 2টা ভিক্ষা চায়। এক অন্ধ ভিক্ষুক বাসের মধ্যে 2টা কয়, ভাইজানেরা আপনারা উত্তরবঙ্গে যাবেন, সিলেট যাবেন, চট্টগ্রাম যাবেন, আমি অন্ধ মানুষ, আপনাদের 2টা টাকা ভিক্ষার জন্য আসছি, আমার কিছু টাকা দেন।
আপনি যদি টাকা দেন আমি সন্ধ্যাবেলায় টাকা নিয়ে আমার বাসায় চাল ডাল নিয়ে যাব। আপনাদের দুটো টাকা আমার ঘরের মধ্যে আগুন জ্বলে, চুলায় আগুন জ্বলে, আমি যখন সন্ধ্যাবেলা আপনাদের টাকা নিয়ে কিছু ডাল চাল নিয়ে বাসায় যাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, আমারে দেখে ওই বাচ্চাগুলো ডাক দেয় আব্বু আসছে, আব্বু আসছে, মজা নিয়ে আসছে। আমি যখন ঘরে ঢুকি আমার বাচ্চা, আমার দুইটা বাচ্চা দুই পার্শ্ব দিয়ে গলা জড়ায়, আব্বু মজা দাও। আমি পকেট থেকে চকলেট উঠায় দুইটা বাচ্চার হাতে দুইটা চকলেট দেই, বাচ্চা দুইটা আমার গলা জড়ায় চুমা খায় আর বলে আব্বু তুমি কতই না ভালো, তুমি ভালো আব্বু। আমি তখন বাচ্চা দুইটারে হাত দিয়া জড়ায় বুকে লাগায় কান্না করি আর বলি ও মালিক, এই বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক ভালো, কিন্তু আমারে তুমি বানাইছো বড় অন্ধ, একটা দিনও আমি দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি সারা রাত মোবাইলে যে কবিরা গুনাহ করো, আল্লাহ যদি তোমারে অন্ধ বানায় তুমি কেমনে দেখবারে বাবা? এখনো কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসে না? কয়দিন আর গুনাহ করবা? আল্লাহকে ভয় করো। আজকে আমিও তো তোমার মতো যুবক, প্যান্ট শার্ট টাই পরিয়া দাড়ি কামায় রাস্তায় চললে কেউ বাধা দিত না, কিন্তু এত বিপদ এত কষ্টের মাঝে টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদের আদর করে ডাকছে, বান্দা আজকে তুমি বাড়ি পাইলা, গাড়ি পাইলা, মা পাইলা, বাবা পাইলা, ওই মাকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। ও গোলাম, আমি আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় থাকি, তুমি যখন আব্বুকে আব্বু বলে ডাকো, মাকে ডাকো, আমি আল্লাহ দেখি বান্দা তুমি ডাকতেছো কত মায়া। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, কথা বলার শক্তি দিলাম, আমি কি পারি না, চাই না তুমি একটা আমাকে আল্লাহ বলে ডাক দিবা? ও বান্দা, তুমি যখন একবার আল্লাহ বলে ডাক দিতা, আমার কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাইত। আমার ছেলে নাই, আমি আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ প্রত্যেক রাতের শেষ বেলা আমি আসমানে আসি, তোমাদের ডাকি তওবা করো। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়েন আবু জাহাল, আর কপাল যদি খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়ে গেল। হাজারো বয়ান যদি করি, কপাল যদি পুড়িয়া থাকে, মোনাজাত দিবে, বান্দার চোখে পানি আসবে না, তওবাও করবে না, বাইরে গিয়া বিরোধিতা করবে। আর আল্লাহ যদি কবুল করে, ওমরের মতো মেজাজওয়ালা মানুষ গুনাহ নিয়ে যখন ডুববে, মরণের কথা স্মরণ করে কান্না করবে, আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না, তুমি জানো। আমার মা বাবা জানলে আমাকে সম্মান করতেন না, মোহাব্বত করতেন না, রাগ করতেন। ও আল্লাহ, আপনি জানার পরেও তো গুনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ এই ময়দানে তওবার নিয়তে আসছি রে মালিক, আর গুনাহ করব না। আয় আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, আয় আল্লাহ হাতের দ্বারা কত গীবত শিকায়াত করে গুনাহ করলাম, জবান দ্বারা কত গালাগালি করলাম। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর জীবনটা চলিয়ে গেল, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে আর জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ যাকে কবুল করবেন, ওই বান্দার দিলটা নরম হবে, চোখে পানি আসবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা যদি করতে পারো, কয়দিন দুনিয়াতে বাঁচবা জানা নাই। আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইও জীবন ভর কান্নার আওয়াজ। তোমার আমার তো গুনার শেষ নাই, তোমার কত কান্না দরকার, অথচ তোমার চোখে পানি আসে না। আল্লাহর কাছে বলো, আল্লাহ গুনাহমুক্ত জীবন দাও, চোখে পানি দান করো, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনো দিন দাড়ি কাটবো না,
মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন।